الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم صدق الله العظيم আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদারদের উদ্দেশ্যে বলতেছেন যে যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য উদাহরণ দিলেন। উদাহরণটা এভাবে দিলেন যে আপনি আপনার জমিনের মধ্যে একটি বীজ বপন করলেন, সে বীজ থেকে একটা গাছ বের হলো, ওই গাছের মধ্যে 60টি শাখা বের হলো, প্রত্যেকটি শাখায় 100টি করে ফসল সেখান থেকে উৎপাদন হলো, ফসল বের হলো। তাহলে কতগুলো ফসল হবে? 700 ফসল হবে। আপনি একটা বীজ বপন করলেন, একটা গাছ হলো, 7টা শাখা হলো, প্রত্যেকটা শাখা 100টি করে ফল ধরলো, 700 ফল হলো। আল্লাহ তাআলা বলতেছিলেন যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের একটা টাকা ব্যয় আল্লাহ তাআলার নিকট 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এরপরে এই আয়াতের শেষ অংশ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা দিতে পারেন এর চেয়েও অনেক অনেক গুণ বেশি। তিনি হলেন প্রশস্ত উদার, তার কাছে অভাব নেই, তার ভান্ডারে কোনো কমতি নেই। প্রিয় ভাই বোনেরা, আমি আয়াতটা বলার উদ্দেশ্য হলো মাহে রমজান আমাদের সমাগত। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা উপার্জন করি, বিবি বাচ্চা নিয়ে, আমার প্রতিবেশী নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি সুন্দরভাবে দিন ইতিফাক করতেছি। মাহে রমজান আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দানের বান্ডাটাকে হাদিসে ব্যবহার আসছে বন্ধ করতেন না, বান্ডার ঢাকনাটা বন্ধ করতেন না। তিনি দানের বক্সের ঢাকনাটা উন্মুক্ত রাখতেন, দিতে থাকতেন, বান্ডার থেকে তিনি দিতে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে আমরা বকরিটা জবাই করেছিলাম, বকরি শুধু মাথাটা রেখেছি আর পুরো বকরি দান করে দিয়েছি। আল্লাহ রাসূল মিসকে এসে বলতেছেন, আয়েশা তুমি তো ভুল বলতেছো, বরং তুমি খাওয়ার জন্য যে মাথাটুকু রেখেছো বলো যে এটাই শুধু দান করেছো আর পুরোটাই তুমি রেখে দিয়েছো নিজের জন্য। এই কথাটা আপনি বুঝেছেন? এই কথাটার মিনিং হলো আপনি যেটি দান করে দিলেন পুরো ছাগল, সেটি মূলত আপনার জন্য জমা রয়ে গেল পরকালের ফাতহ হিসাবে। যে মাথাটুকু আপনি রাখলেন নিজে খাওয়ার জন্য, এটি আপনার টয়লেটে চলে যাবে, আপনার মলের সাথে চলে যাবে, এটি আপনি শেষ করে দিয়েছেন, দান করে দিয়েছেন, দিয়ে আপনার কাজে আসলো না। তাহলে প্রিয় ভাইরা, মাহে রমজান আমাদেরকে দান করার জন্য উদ্বুদ্ধ করে। এই রমজান মাসে দানকে বলা হয়েছে আল্লাহ তাআলা নিজ হাতের রিয়াকশনের প্রতিদানটা নিজ হাতে দিবেন। এর রিওয়ার্ডটা আল্লাহ বলছেন আমি নিজেই। মাহে রমজানের প্রত্যেকটি আমলের রিওয়ার্ড হলেন আল্লাহ তাআলা বলেন আমি নিজেই, বা নামার জন্য করে আমি বান্দার জন্য হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, প্রভু হবে যার, সব হবে তার। এই জন্য আপনি ইমানদার কিনা আপনি নিজেকে প্রশ্ন করুন কিভাবে। আল্লাহ রাসূল বলছিলেন তার ইমানকে প্রশ্ন করার জন্য অন্যতম বাহন হলো সে যখন ভালো কাজ করতে তার ভালো লাগবে। ইযা সারাতুকা হাসানাতুকা ওয়া সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন, যখন ভালো কাজ তোমাকে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে, উদ্বুদ্ধ করে, এবং ভুলবশত খারাপ কাজ করে ফেললে, অন্যায় অপরাধ অপকর্ম করে ফেললে অনুশোচনা তৈরি হয়ে যায়, অন্তরে যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন বুঝতে হবে তুমি ইমানদার, তোমার মিনিমাম ইমানটুকু ঠিক রয়েছে। আমি আরেকভাবে বলি যে আসলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের যাচাই করার জন্য তিনি এই টেকনিকটা বলেছেন যে তুমি এভাবে যাচাই করো, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণকামী হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি ফরজগার সফলকাম হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর পথে উৎসর্গ করো। প্রিয় বস্তু আসলে কি? জান দিয়ে আমরা বলবো, জান দেওয়া সহজ নয়, মুখে না আমরা বলি। শাহাদাত বরণ করা, শহীদ হওয়া নিঃসন্দেহে অনেক কঠিন। আল্লাহ তাআলা শহীদ হিসাবে সবাইকে কবুল করে না, যাকে পছন্দ হয় তাকে শহীদ হিসাবে কবুল করে নেন। এরপরে গুরুত্বপূর্ণ হলো অর্থ ব্যয় করা। প্রিয় বস্তু দ্বারা অন্যতম ইঙ্গিত দেওয়া হয়েছে অর্থ ব্যয় করা আল্লাহর পথে। দেখেন মানি ব্যাগটা থাকে কলিজার সাথে, এখান থেকে টাকা বের করে দিয়ে দেয়া, টাকা অর্জন করা তো অনেক কঠিন। সেই টাকাকে আপনি ফি সাবিলিল্লাহ নিঃস্বার্থে, বিনা লাভে, দুনিয়ার কোনো মোহ স্বার্থ ছাড়া, বিনা শর্তে, বিনা কন্ডিশনে আপনি দান করে দেওয়া কাতরে, এটা সর্বোচ্চ স্যাক্রিফাইস হলো। এটি ইমানকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর অর্থ ব্যয়ের কোনো বিকল্প নেই।
বিকল্প অন্য কোনো হয় নেই। আর যেভাবেই ঠিক বলেন না কেন, নামাজ 100 ওয়াক্ত পড়বেন 5 ওয়াক্তের জায়গায়, 20 রাকাতের জায়গায় আপনি 200 রাকাত পড়েন, আপনার শারীরিক কষ্ট হবে, আপনি পারবেন ইচ্ছা করলে। কিন্তু আপনি পকেট থেকে একজন অসহায়ের জন্য 10 লাখ টাকা দিয়ে দিবেন, একটা বেকারের জন্য 50,000 টাকা দিয়ে দিবেন, একজনকে বিদেশ যাওয়ার জন্য সহায়তা করে দিবেন, একজন মেয়ে দিতে পারে না, আপনি 50,000 টাকা দিয়ে দিবেন। একজন অসহায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আপনি দিন সকালবেলা বাস থেকে বের হয়েছেন, একজন অসহায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আপনি 10 টাকা জায়গায় 100 টাকা দিয়ে দিবেন, 20 টাকা দিয়ে দিবেন, 50 টাকা দিয়ে দিবেন। এভরিডে আপনি দান করতে পারেন কিনা, দিন শুরু করেন দান দিয়ে কিনা, রমজান চলে যাচ্ছে আপনার কোন সাদাকা বাকি আছে কিনা, সাদাকা আপনি হিসাব করে দিয়ে দিলেন কিনা। আপনি যেভাবে প্রতিদিন দান করতে শিখেন, আপনি ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন যে যেভাবে চাচ্ছে আপনি অকাতরে দিয়ে থাকবেন, দেখবেন আমি 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 নিজেই সাফারাত নিজেভাবে বলবো আমি আলহামদুলিল্লাহ রিওয়ার্ড পাচ্ছি। আমি এভাবে বলবো, চাও মাত্র দিতে বাধ্য থাকেন বিনা শর্তে, যার কোনো রিয়াকশন, যার কোনো এফেক্ট আপনি পৃথিবীতে পাবেন না, যার কোনো রিওয়ার্ড পৃথিবীতে পাবেন না। আপনি দিচ্ছেন, আপনাকে বদনাম করবে, দান করতেছেন আপনার সমালোচনা করবে, সমালোচনা হতে পারে, আপনার অখুশি হতে পারে, অতৃপ্ত হতে পারে, অকৃতজ্ঞ হতে পারে। আল্লাহ দেখতেছেন, আল্লাহর জন্য দিচ্ছেন। কেবলমাত্র আমাদের দান হবে কার জন্য? কেবলমাত্র আল্লাহর জন্য। আমি কাকে দান করবো? দান করা থেকে বিরত থাকবে একমাত্র আল্লাহর জন্য। এই টেনশন থেকে, এই পেরেশানি থেকে আপনি দান করতে পারেন অকাতরে, আমি গ্যারান্টি দেবো আপনার রিজিক বেড়ে যাবে, আপনি গরিব হবেন না, অভাবী হবেন না, আপনার দরজা দুনিয়া নয় শুধু আখিরাতে অনেক কিছুতে উঠে যাবে। এজন্য প্রিয় ভাই বোনেরা, আমি অনুরোধ করবো, মাহে রমজান এসেছে, রাসূল আকরাম যেভাবে বলছিলেন যে মাহে রমজানের সাথে দানের ভান্ডারটাকে উন্মুক্ত রাখতেন। আমরা চেষ্টা করবো, দিন থেকে সকালবেলা বের হচ্ছি, রাস্তাঘাটে আমরা সব মন্তব্য করি নিয়ে এই লোক তো কর্মক্ষম, কর্মের কাজ করার অ্যাবিলিটি আছে, এই লোক দেবো কেন, অমুক দেবো কেন, অমুক না দিলেও চলে, এটি বিচার আমরা না করি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, হে রাসূল আপনি যে সাইল ভিক্ষুকটাকে আপনি বঞ্চিত করবেন না। সে তো এটা করে খায় ভাই, এটা তার উপকরণ, তার কাজ নেই, অসহায়, সে গরিব, তার নিয়ত কি, তার পিছনে ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আমার খোঁজা দায়িত্ব না, খোঁজা দায়িত্ব আল্লাহ তাআলা, তার জবাব দিতে আল্লাহর নিকট। আমি পারলে দেবো, না পারলে আমি দিতে পারলাম না, সরি বলবো। এই জন্য আমার দিন শুরু হবে রোজার মাসে, এভরিডে আপনি যদি ইমানদার হিসেবে আমি বলবো দান করা শিখেন। আপনি তো মনে করেন আপনার আপনি ভালো মানুষ হতে চান, এক কথা আপনি ভালো মানুষ হতে চান, এক কথা আপনি আমলদার হতে চান, এক কথা আপনি আপনার রিজিক বাড়াতে চান, আমি বলবো আপনি দানে অভ্যস্ত হন। আপনার রিজিক বেড়ে যাবে, আপনার হায়াত বেড়ে যাবে, আপনার আমল পরিশুদ্ধ হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে যেতে পারবেন। দান আপনাকে এত বেশি কাছে নেবে যেটা আপনাকে অন্য কোনো আমল, অন্য কোনো শারীরিক আমল আপনাকে এত কাছাকাছি নিতে পারবে না। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ সাথে আপনার দূরত্বকে এত বেশি কমিয়ে নিয়ে আসবে, আমি গ্যারান্টি দিলাম কোরআন হাদিস স্টাডি করে। এজন্য প্রিয় ভাই বোনেরা, আসুন রমজান মাসে আমরা বেশি বেশি সাদাকা করার চেষ্টা করি। পকেট টাকা আছে, ডানে দেবো বামে দেবো, আমি আগামী দিন চলতে পারবো কিনা, আমার ক্ষতি হবে কিনা দেখবো না, এটা দেখবে আল্লাহ তাআলা। তিনি বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, তার কাছে ভান্ডারের অভাব নেই, ধন ভান্ডারের অভাব নেই। আমি অনেক আমার ব্যক্তিগত জিন্দেগি বলতে চাচ্ছি না, আমি অর্ধ শত কোটি করে আমি দান আসছিলাম, আলহামদুলিল্লাহ দানও করি, দান পরিশোধ করে করে একটা পর্যায়ে চলে এসেছে। আল্লাহ তাআলা আমাকে সহায়তা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য, অর্থ থেকে মিনিমাম জাকাত তো দেবই, মিনিমাম একটা পার্সেন্টেজ আমি রমজান মাসে ব্যয় করে দেবো আমার প্রতিবেশী সবার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবো। আল্লাহ রাসূল এভাবে বলছিলেন, তুমি যখন রান্না করো তরকারিতে একটু ঝোল হলেও বেশি দিবা, তোমার প্রতিবেশী যারা অভুক্ত রয়েছে ওদেরকে তরকারি দিতে না পারো, একটু ঝোল দিয়ে হলেও সহায়তা করবা। ইসলাম আমাদের কিভাবে শিখায়। এই জন্য আসুন আমরা সাদাকা করার চেষ্টা করি, আল্লাহ দিন কায়েমের জন্য, কোরআন হাদিস বিলি করার জন্য, এতিমখানায়, মাদ্রাসায়, মক্তবে, রাস্তাঘাটে সব সময় চেষ্টা করবেন যে ডেইলি আমি একটা বাজেট করবো দান করার জন্য, মাসে একটা বাজেট করবো দান করার জন্য, বছরে আল্লাহ তাআলা বাজেট শিখিয়ে দিয়েছেন, একটা বাজেট করবো দান করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে অকাতরে তার দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, কল্যাণের পথে দান করার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।